নিশীথ রাতের ঘুমটা। গ্রামের জমিদার বাড়ির বড় ছেলে সুমিতের বিয়ে হয়েছে মাত্র দুদিন আগে। নতুন বউ নীলিমা বেশ শান্ত স্বভাবের। বড় লাল পাড়ের শাড়ি আর ভারী গয়নায় তাকে অপার্থিব সুন্দর লাগে। কিন্তু বিয়ের পরদিন থেকেই সুমিতের মনে হতে লাগলো বাড়িতে অন্য কেউ আছে। সেদিন রাত তখন প্রায় 1টা। সুমিতের হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখল পাশে নীলিমা নেই। ঘরের দরজাটা আধখোলা। সুমিত অবাক হয়ে বাইরে বেরিয়ে এলো। দেখল অন্ধকার বারান্দার শেষ প্রান্তে নীলিমা দাঁড়িয়ে আছে, তার পিঠ সুমিতের দিকে। নীলিমার পরনে সেই বিয়ের বেনারসি, কিন্তু ঘুমটাটা অস্বাভাবিক লম্বা হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সুমিত ডাকল, নীলিমা, এত রাতে ওখানে কি করছো? বউটি কোনো কথা বলল না। ধীরে ধীরে সে ঘাড় ফেরাতে শুরু করল, কিন্তু শরীর ঘুরছে না। শুধু মাথাটা 180 ডিগ্রি ঘুরে সরাসরি সুমিতের দিকে তাকালো। সুমিত দেখল ঘোমটার নিচে নীলিমার সেই মায়াবী মুখ নেই, সেখানে কেবল দুটো জলজলে আগুনের গোলক আর বিভৎস এক হাসি। আতঙ্কে সুমিত চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে আসল নীলিমার গলা পাওয়া গেল। ওগো, বাইরে কার সাথে কথা বলছো? আমি তো ঘরেই আছি। সুমিত পেছনে তাকিয়ে দেখল নীলিমা ঘরের দরজায় দাঁড়িয়ে। আবার সামনে তাকাতেই দেখল বারান্দার সেই ছায়াটা মিলিয়ে গেছে। শুধু মেঝেতে পড়ে আছে কয়েকটা টাটকা শিউলি ফুল আর পোড়া গন্ধ। সেই থেকে জমিদার বাড়িতে গভীর রাতে আজও নাকি নূপুরের শব্দ আর কান্নার আওয়াজ পাওয়া যায়।